রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এই যে সকালবেলা মন্দিরে চলে এসেছি। তো বাইরেটা পুরো অন্ধকার, মেঘলা করেছে, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে সেই সাথে। তো এখানে সকালবেলা মন্দির এই যে মাকে জাগিয়ে নিয়েছি। তো আজকে বৃহস্পতিবার, সমস্ত ঠাকুরের বাসন বাইরে বার করা হয়েছে। তো চলুন এবার এখানে কাজগুলো গুছিয়ে নিই। তো আজকের হলো সকালের জলখাবারে আমি করেছি এই যে চাউমিন করেছি। তো বাড়িতে আজকে আমার ছেলে রয়েছে, কারণ স্কুল আজকে ছুটি, কাল পরীক্ষা আছে ওর, এই কারণেই। তো এই যে ওকে দিয়ে দিলাম চাউমিন। তো ওর সাথে আমিও বসে চাউমিন দুজনে মিলে সেবা করে নিলাম। তো এরপর দুপুরে রান্না। তো আজকে দুপুরে করব করলা দিয়ে ডাল করব। তার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আমি এর সাথে, করলাগুলোকে যাতে আমি একটু কড়কড়া করে ভাজতে পারি। তো এখানে এই যে করলাগুলোকে আমি সমস্ত কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তো এই যে কড়াইতে এগুলো এবার কড়কড়া করে ভাজা হোক। তার ভেতরে আমি এই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই, এতে নুন হলুদ দেওয়া রয়েছে। আর আজকে করব পুঁইমিটুলি, আলু দিয়ে করব পুঁইমিটুলিটাকে আমি। তো করলাগুলো আমার পুরো কড়কড়ে ভাজা হয়ে গেছে। বাড়তি তেলটুকু তুলে রেখে এবার এর মধ্যে আমি দিয়ে নিলাম দুটো গোটা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। তো এবার ডালটাকে এর মধ্যে দিয়ে নেব। তো ফোড়ন আমার হয়ে গেছে, দিয়ে ডালটা ঢেলে নিলাম। তো ডালটা একটু হতে থাক, তার মধ্যে ছেলেটাকে একটু দেখে আসি। না, ও পড়ছে। তো পড়তে থাক। এবার ডালটা আমার প্রায় হয়ে এসছে, ডালটা তো ফুট ধরে গেছে। তো এবার ডালটাকে নামিয়ে নেব। তো ডালটাকে আমি নামিয়ে নিলাম, দিয়ে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দিয়ে এতে দিয়ে নেব পাঁচফোড়ন। তো এই যে পাঁচফোড়ন দিয়ে নিলাম, দিয়ে এবার পুঁইমিটুলি আর আলুটা এতে দিয়ে নিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। তো এটা একটু ভাজা হোক। তার মধ্যে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো আর নুন, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে নিয়েছি। তো দিয়ে নিলাম একটুখানি টমেটো দিয়ে নিয়েছি। তো এটা আস্তে আস্তে একটু ভাজা ভাজা হোক। তো এটা একটু ভাজা ভাজা হলে আমি এতে দিয়ে নিলাম একটু জল দিয়ে নিয়েছি, কিন্তু এটা রসা করব না, মাখা মাখাই করব। তাই জন্য আর একটু সামান্য পরিমাণ জল এতে আমি দিয়ে নিলাম। দিয়ে এটা আস্তে আস্তে আমার সেদ্ধ হতে থাক। তো আমি এর মধ্যে সেদ্ধ হতে থাক, এই যে সেদ্ধ হয়ে গেছে এটা। তো এটা একটু চিনি দিয়ে আর একটু মাখা মাখা করে এটা নামিয়ে নেব। তো তার মধ্যে আমি কেটে নিয়েছি আলু আর গাজর। গাজরটা একটু ঝুরো ঝুরো করেই কেটেছি আমি। তো এটাকে আমি ভেজে নেব। তো মিটুলি আমার হয়ে গেছে। তো কড়াইতে দিয়ে নিলাম তেল, আর তার মধ্যে এই যে আলু আর গাজরগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তো নুন হলুদের মধ্যে দিয়ে নিয়েছি। তো এগুলো আস্তে আস্তে ভাজা হোক। আর চলুন একটু ব্যালকনির দিকে একটু ঢু মেরে আসি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমার ব্যালকনিতে জল দাঁড়িয়ে গেছে। তো এই যে ছেলেকে আর প্রভুকে আমি খেতে দিচ্ছি। তো এদেরকে খেতে দিয়ে ব্যালকনির জলটাকে আমাকে পরিষ্কার করতে হবে, কারণ ওই জলটা আমার না হলে আমার ঘরে ঢুকে আসবে। তো আজকে এই যে দিয়েছি একটু স্যালাড কেটে দিয়েছি, শসা দিয়েছি, আর একটা গন্ধরাজ লেবু ছিল সেটাই দিয়েছি দুজনকে। তো আজকে দুপুরে যা রান্না করেছি সমস্তটাই তাদের আস্তে আস্তে এই যে আমি বেড়ে দিচ্ছি। তো চলুন আস্তে আস্তে এরা খেতে থাক, আমাকেও ব্যালকনির জলটা একটু পরিষ্কার করে নিই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।